close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো চুলায় একটা কড়া দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 খাদি করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না। মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি বেটে নিই, থেতো করে নিয়েছি, বাটা দিলেও অসুবিধা হবে না। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলা আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা কি বানাচ্ছি বন্ধুরা তোমাদের বলা হয়নি, এটা আজকে বানাচ্ছি আমি ডিম ভুজিয়া। এখন এর মধ্যে দিয়ে দেবো ডিম। আমি 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। একটা করে 4টে ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর টমেটো মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাবো, এইভাবে নাড়তে থাকবো। দেখো ডিমটা পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো এটাকে। তো দেখো এটা 4-5 মিনিট ধরে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যদি হাতের কাছে ধনে পাতা থাকে অবশ্যই একটু এই টাইমে দিয়ে দেবে। আমার হাতের কাছে এখন ধনে পাতাটা নেই, তাই আমি দিলাম না। আর এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এই ডিম ভুজিয়াটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।